এবার হাবড়া হাসপাতালের একটা খবরের দিকে নজর রাখবো, কারণ হাসপাতালে মদ্যপ চালকের তাণ্ডবে হাবড়া হাসপাতালে রীতিমতো আতঙ্ক। গেটে ধাক্কা, হাসপাতাল চত্বরে অ্যাম্বুলেন্সে ধাক্কা, এই মত্ত চালকের নিয়ন্ত্রণ হারিয়ে হাসপাতালের গেটে ধাক্কা। বেশ কয়েকজন এই ঘটনায় আহত হয়েছে। সরাসরি চলে যাব, জিয়াউল আলম রয়েছে আমার সঙ্গে, জিয়াউলের সঙ্গে কথা বলবো। জিয়াউল, ঠিক কি ঘটেছিল? দেখো, একেবারে সন্ধ্যে 7:30 নাগাদ হাবড়া হাসপাতালে একটি গাড়ি, প্রাইভেট কার, এক পেশেন্টকে নিয়ে হাবড়া হাসপাতালে আসে। এমার্জেন্সি সামনে যখন পেশেন্টকে নামানো হয় তারপরেই, অর্থাৎ এই মদ্যপ আর যে গাড়ি নিয়ে এসেছিল প্রাইভেট কার, সেই গাড়ির যে চালক ছিল সে মদ্যপ অবস্থায় ছিল। ফলে গাড়ি পিছনের দিকে নিয়ে আসার সময় একাধিক আর কি দুটো অ্যাম্বুলেন্স ছিল, সেই অ্যাম্বুলেন্সে সজোরে ধাক্কা মারে এবং যে সমস্ত রোগীর আত্মীয়রা যে একেবারে হাসপাতালের সামনে বসেছিলেন সেই সময় তাদের উপরেও আর কি সে গাড়ি চালিয়ে দেয়। অর্থাৎ প্রায় এই ঘটনায় 8 থেকে 10 জন রোগীর আত্মীয় তারা কিন্তু গুরুতর জখম হয়েছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে অ্যাম্বুলেন্স। ফলে যেভাবে মদ্যপ এই গাড়ির চালক পরপর সাধারণ মানুষকে একেবারে সে হাসপাতাল চত্বরে হুরুস কাণ্ড, তার কারণ প্রচুর রোগীর পেশেন্ট অর্থাৎ আত্মীয় ছিল সেই সময় তারা অপেক্ষা করছিলেন এবং সেই সময় এই গাড়ির তাণ্ডব বলা যেতে পারে। তার কারণ যেভাবে একের পর এক পেশেন্ট পার্টির রোগীর আত্মীয়দেরকে চাপা দিয়ে দেয় এবং একটি অ্যাম্বুলেন্সকে ধাক্কা মারে, ফলে একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়। শুধুমাত্র এই চাপা দিয়ে ক্ষান্ত হননি, ফলে সেখানে যে বসার চেয়ারগুলো ছিল, শক্তপোক্ত চেয়ার, সেগুলো কিন্তু দুমড়ে মুচড়ে ভেঙে ফেলে, এতটাই তাণ্ডব চালিয়েছে। ফলে আমি পাশে দাঁড়িয়েছিলাম, গাড়িটা যখন ব্যাকে আসছে তখন আমি ওই দেখে আমি যে মানে 1 সেকেন্ডের মধ্যে সরে যাব সেই টাইমটা আমাদের পাইনি। আর 3 জনে যারা বসছিল ওদেরই লেগেছে বেশি। আমার মানে পিছন দিয়ে একদম পুরো ঠেলে একদম পুরো গেটে দাঁড়িয়ে নিয়ে গেছিলো। আমার মানে গাড়িটা ওখানে বেঁধে গেছিলো, যদি আমি উঠে যেতাম ওখানে তা পুরো আমি একদম ডেট হয়ে যেতাম ওখানে। আমরা বসেছিলাম, হঠাৎ গাড়িটা সামনে এসে আমরা উঠার টাইম পাইনি। তখনই মানে আমি একটা গাড়ি ছিল ওর ভিতরে ঢুকে গেছিলাম বলে আমার শুধু এই পা আর মাথার এই সামনের টুকুনি লেগে গেল। আমরা 3 জন ওখানে বসেছিলাম, তারপরে সামনে ওই দিকটা আরো অনেকেই লেগে গেছিল। একটা গাড়ি পেশেন্ট নিয়ে এসেছিল, নামানোর পরে গাড়িটা এমনভাবে ব্যাক করেছে মানে ও মানে কি করবে সামালতে পারেনি, এসে ডাইরেক্ট আমার অ্যাম্বুলেন্সে ধাক্কা মারে। এই যে আমার অ্যাম্বুলেন্স, দুখানা লোহার চেয়ার ছিল, প্রথম একটা চেয়ার ভেঙে নিয়েছে, মানুষ বসা ছিল তাদের হাতে পায়ে লেগেছে, তারা তো লাফ দিয়ে পালিয়েছে, 10-12 জন লোক ইনজুরি হয়েছে। আর একটা চেয়ার যে ওখানে যে লোক বসে রেস্ট নেয় সেইখানে মানে মানুষ মারা যায়নি, এটাই কপাল ভালো। জিয়াউল রয়েছে আমার সঙ্গে, জিয়াউলের সঙ্গে কথা বলবো। জিয়াউল, যেমনটা প্রত্যক্ষদর্শী যারা ছিলেন তারা বলছেন যে মদ খেয়ে পেশেন্ট নিয়ে এসেছিল, মানে রোগী নিয়ে এসেছিল, কতটা দুঃসাহস। এর পরে কি কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে, আটক বা গ্রেফতার করেছে ওই মত্ত চালককে? দেখো, হাবড়া শহর ইতিমধ্যে কিন্তু যানজট এলাকা হাবড়া শহর, ফলে সেখান থেকে একটি পেশেন্টকে নিয়ে এসছে এবং মদ্যপ অবস্থায় নিয়ে এসছে। শুধুমাত্র পেশেন্ট পার্টিকে হাসপাতাল এমার্জেন্সিতে নামিয়ে দেওয়ার পরেই তার তাণ্ডব চালায় গাড়ি নিয়ে। ফলে তাকে প্রায় বেগ পেতে হয় বেশ কিছুক্ষণ তাকে ধরার জন্য, অর্থাৎ যেভাবে তাণ্ডব চালিয়েছিল গাড়ি নিয়ে, তারপরেই তাকে হাসপাতালে যে নিরাপত্তা রক্ষী রয়েছে, সাধারণ মানুষ রয়েছে, রোগীর আত্মীয়রা রয়েছে, তারা কোনো রকমে তাকে ধরে মারধর করে হাসপাতালের তুলে দেয় এবং তারপরে হাবড়া থানার পুলিশ আসে সেখানে এবং রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তারাও ঘটনাস্থলে আসেন। ফলে তাকে ধরে ইতিমধ্যে হাবড়া থানার পুলিশকে তুলে দেওয়া হয়েছে এবং সে স্বীকার করেছে আটক করা হয়েছে ইতিমধ্যেই ওই মত্ত চালককে। গাড়ির চালক মত্ত অবস্থায় ছিল, আরো বড় দুর্ঘটনা ঘটতে পারত, জানেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান নারায়ণ চন্দ্র সাহা। পুলিশ এসছে, যে গাড়ি চালাচ্ছিল একদম পুরোপুরি সে মত্ত অবস্থায় রয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ চলছে। প্রচুর পেশেন্ট পার্টি ছিল, যে জায়গাটায় গাড়িটা ব্যাক করে গিয়ে ধাক্কা মেরেছে সেখানে অন্তত 10 জন আমাদের পেশেন্ট পার্টি বসেছিল, অনেকেই রান ওভার হয়ে যেতে পারতো আজকে।